সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে ঘুম পাড়িয়ে আসতেন চিত্রনায়িকা জাহারা মিতু। দেশের একটি পত্রিকার ডিজিটাল মাধ্যমের এমন খবরে চটেছেন উর্থি সেই নায়িকা। দীর্ঘ এক ফেসবুক পোস্টের মাধ্যমে জাহারা মিতু দাবি করেছেন তাকে নিয়ে যে ভিডিও সংবাদ হয়েছে তা মূলত ভিউ বাণিজ্যের জন্য। পোস্টে জাহারা মিতু বলেন, ডিজিটাল যুগে সবকিছুরই রেকর্ড থাকে। আমার বাসা থেকে বের হওয়ার সিসিটিভি ফুটেজ যেমন থাকবে, আমি কোথাও গেলে সেটারও রেকর্ড থাকবে, কল লিস্টেরও রেকর্ড থাকে। এসব বুঝে শুনে নিউজ করতে হয়। এই চিত্রনায়িকা বলেন, দেশের সর্বোচ্চ একজন মন্ত্রীকে মন্ত্রীপাড়ায় প্রতিদিন ঘুম পাড়ানোর নিউজ কোনো মেয়াদোত্তীর্ণ সবজি সেবনের ফলেই লেখা যায়। এর থেকে হাস্যকর নিউজ আমি আমার বাপের জন্মেও দেখিনি, সত্যিই দেখিনি। এত হেসেছি আমি নিজে, মানুষ আর কতটুকুই হাসবে। কোনো সোর্স নেই, আমার বক্তব্য নেই, কোনো প্রমাণ নেই, আমার নাম ডিরেক্ট লিখে দিলেন। এটিকে ভিউ বাণিজ্য উল্লেখ করে বলেন, একজন রাজনৈতিক ব্যক্তির নামে ভিউ বলে ভিউ বাণিজ্যে এতটা নিচে নামলেন। একটাবার ভাবলেন না মেয়েটা আসলেই কোনোদিন ওই ভাইয়ের সঙ্গে একা একা দেখা করেছে কিনা? খবর নিয়ে দেখেন ভাইয়েরা, একটু বের করেন প্লিজ। নিজেদের সাংবাদিক দাবি করেন, সত্যিই দাবি করেন। আজ থেকে আর কইরেন না। আমি চুপচাপ আমার মতন থাকি, থাকতে দেন। কবি তো নীরবই ছিল, মুখটা খুলাইলেন কেন? তবে ওবায়দুল কাদেরের সঙ্গে জাহারা মিতুর যে সখ্য ছিল এটা সকলেই জানেন। বইমেলায় ব্যস্ততা সত্ত্বেও ওবায়দুল কাদের নায়িকার কবিতার বইয়ের মোড়ক উন্মোচন করতে গিয়েছিলেন। ওই ভিডিও সংবাদে এমনটাই বলা হয়েছে। একই সঙ্গে দেখানো হয়েছে কিছু চিত্র। তবে সব অভিযোগ অস্বীকার করে জাহারা মিতু বলেন, ভাইরে, আমার কোনো পুরুষকে ভালো লাগে না, আমি কাউকে বিশ্বাস করতে পারি না। অনেক ইন্টারভিউতে বলেছি, আমার থেকে একদিনের বড় কোনো ছেলেকেও আমার ভালো লাগে না। গত 3.5 বছর আগে এমন এক ধোঁকাবাজের সঙ্গে সম্পর্ক ভেঙেছি যে এরপর সম্পর্ক জিনিসটাই আমার প্যারা মনে হয়। তিনি বলেন, আপনাদের অত্যাচারে মনে হচ্ছে একটা প্রেম করে প্রেমিক সামনে আনতেই হবে, তাহলে যদি আপনাদের একটু মনের আনচান ভাব কমে আর কি, তখন আর আবল তাবল প্রেম কাহিনী বানানো লাগবে না। জাহারা মিতু দেশীয় ইন্ডাস্ট্রিতে আসেন একটি সুন্দরী প্রতিযোগিতার মাধ্যমে, করেছেন উপস্থাপনা থেকে টিভি নাটক। এরপর বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করলেও মূলত সাকিব খানের সঙ্গে আগুন ও কলকাতার দেবের সঙ্গে কমান্ডোতে স্ক্রিন শেয়ার করে আলোচনায় আসেন। তবে এই নায়িকার কেরিয়ারের উল্লেখযোগ্য 2টি সিনেমাই মুক্তি পায়নি। তোমার প্রেমে যদি কখনো মারা যায়, তোমার বুকে আমায় কবর দিবে? সাদা কাপড়ে মোড়ানো আমি, চকচকে মুখ আমার, চোখ দুখানি বন্ধ, নিঃশ্বাস নেই বলে কাঁপবে না আমার মুখ, নিস্তেজ আমি, নিঃসার আমি, পড়ে থাকবো তোমার বুকের ভেতর, ডাকবো না আর কখনো প্রিয়তম আমার বলে। তুমি কি তখনও চেয়ে থাকবে? 2 চোখ ভরে দেখবে আমায়, কপাল ছুতে ইচ্ছে করবে, চুম খেতে ইচ্ছে করবে, বিশুদ্ধ যে সম্পর্ক তার নাম কি নিতে ইচ্ছে করবে? পাপ সেদিন সব দূরে রবে, হাত পা সব খুলে যাবে, সেদিন কি তোমার সাহস হবে? সত্যিই যদি মারা যায়, তোমার বুকে কি আমায় কবর দেবে? নায়িকা থেকে আজকে কবি হয়ে গেল। 5 আগস্ট ছাত্র আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতন হয়, আর তারপর থেকেই বিভিন্ন গুঞ্জন রটে পুরো মিডিয়া জুড়ে এবং পুরো বাংলাদেশ জুড়ে। অনেক দুর্নীতিবাজ নেতা এবং অনেক দুর্নীতিবাজ এমপিরা ধরা পড়ে আইনের আওতায় আনা হয়। তেমনি করে শোবিজ অঙ্গনেও কিছু কিছু নায়িকার অনেক তথ্য পাওয়া যাচ্ছে যে তারা নাকি অবৈধভাবে সম্পর্কে লিপ্ত ছিল এতদিন অনেক এমপিদের সাথে। তেমনি করে জাহারা মিতুর নামও এই তালিকায় উঠে এসেছে। তিনি বাংলা সিনেমায় অনেকটা ছবি করেছেন। তার সিনেমাগুলো অসাধারণ এবং তিনি দুর্দান্ত অভিনয় করে থাকেন। সম্প্রতি তাকে নিয়ে কিছু একটা গুঞ্জন উঠেছে যে তিনি নাকি ওবায়দুল কাদেরের সাথে সম্পর্কে লিপ্ত ছিলেন। তাকে ছাড়া নাকি ওবায়দুল কাদের সাহেব ঘুমাতেন না, এমন প্রশ্ন উঠেছে এখন পুরো মিডিয়া পাড়াতে। তার কীর্তিকলাপগুলো এখন ফাঁস হয়ে যাচ্ছে। তো আসলে একটা জিনিস খেয়াল করে দেখেন যে বর্তমানের যে নায়িকারা তারা কিন্তু এই আওয়ামী লীগের ছত্রছায়ায় অনেক অবৈধ কাজে লিপ্ত ছিল। তাদের এখন কুকীর্তিগুলো ফাঁস হচ্ছে। আসলে এই সমস্ত নায়িকা এবং যারা যারা এই সমস্ত অবৈধ কাজে লিপ্ত আছে তাদেরকে অবশ্যই আইনের আওতায় এনে সুষ্ঠু বিচার করা উচিত। কেননা তারা এতদিন যাবৎ এই ক্ষমতার বলে অনেক অবৈধ কাজ করে চলেছেন, যার কারণে দেশের অরাজকতা সৃষ্টি এবং দেশটা একটা ক্ষতিগ্রস্ত মধ্যে পড়ে গেছে। এই সমস্ত নায়িকা এবং যারা যারা অবৈধ কাজ করেছেন এতদিন তাদেরকে অবশ্যই আইনের আওতায় এনে শাস্তি দিতে হবে।